হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমাদের স্কুলে বেশ কিছুদিন ধরে আমরা ডিসেম্বর মাস ধরেই ছবি এঁকে দেয়ালগুলো সাজিয়েছি। পর্যায়ক্রমে বেশ কিছু ছবি এঁকে ফেলেছি। এখানেও একটি ছবি আঁকছি, বেশ বড়। ছবিটির বিষয় হচ্ছে গভীর জলের চিত্র, সেটা হচ্ছে মৎস্যকন্যা আছে, এখানে আরও বেশ কিছু আছে। এই নিয়ে আর কি মোটামুটি একটু কার্টুন আকৃতি, ডিটেলিং কম, ভরাট রং দিয়ে আর কি আমরা এই কাজটাকে শেষ করছি। দেখতে পাচ্ছেন আমাদের দ্রুত স্কেচ করেই আমরা ফার্স্ট আবার রঙে চলে আসছি। আকাশের যে রশ্মিটা আলোর জলের ভিতরে প্রবেশ করেছে, তার জন্য একটা ধরনের কাজ আমরা শ্যাডো আকৃতিতে করে নিলাম। এখন আমরা ছোট ছবিগুলো আগে এঁকে নিচ্ছি। ছোট ছোট যে কাজ, সেগুলো হচ্ছে মাছের ছবি ছিল ছোট এখানে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড করেছি, তো এখন ব্যাকগ্রাউন্ড পরে ছোট ছবি হয়ে যাবে। ছোট ছোট ছবির পরে আমরা এঁকে নেব হচ্ছে জলের ভিতরে যে শ্যাওলা এবং জলের ভিতরে আরও অনেক কিছু আছে, সেই জিনিসগুলো মোটামুটি ব্রাশ তুলি ঘষে মুছে একটু এঁকে দিচ্ছি কোনো রকম টেনে। যাই হোক, আমাদের এইভাবেই মৎস্যকন্যার ছবিটা আমরা আঁকার চেষ্টা করছি। মৎস্যকন্যার একটা লকেট আছে ফুলের, সেইটা আমরা এইমাত্র আঁকা শেষ করলাম। এর সাথে আমরা মৎস্যকন্যার ফেসটাও রং করে রেখেছিলাম। এখন আমরা পর্যায়ক্রমে আমাদের বেশ ঘাস লতা পাতা জলের ভিতরে যে শ্যাওলা জাতীয় যে জিনিসগুলো থাকে, সেইগুলো প্রায় শেষের দিক চলে এসেছে। মৎস্যকন্যার এখন আমরা বডিটা রং করব টিয়া রঙের। এর সাথে বেশ ধরনের আলো ছায়াও থাকবে। সব মিলিয়ে কাজটি কেমন হয় দেখি। কাজটি ভালো মন্দ যাই হোক, এটা আপনাদের কাছে আমার আশা থাকবে যে আমার কমেন্ট বক্সে কিছু কমেন্ট করে গেলে আমি বুঝতে পারবো আমার কাজের পরিমাণ, আমি কতটুকু ভালো করতে পেরেছি এবং কতটুকু খারাপ করতে পেরেছি। যাই হোক, সকলকে আমার আন্তরিক ভালোবাসা থাকলো। আপনারা আমাদের কাজটি দেখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে রাখবেন। আমাদের মৎস্যকন্যার ছবিটি প্রায় শেষের দিক চলে এসেছে, দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা ফিনিশিংয়ের মধ্যে চলে যাব। আমরা জলের যে একটু থাকে, সেই শ্যাডোটাও দিয়ে দিচ্ছি। মৎস্যকন্যার বডির ভিতরে আলো ছায়া দিচ্ছি। এইভাবে আমাদের কাজ শেষের দিক চলে আসতেছে। মৎস্যকন্যাটি আমাদের যাতে সুন্দর হয় দেখতে, সেই চেষ্টাটা আমরা করার চেষ্টা করছি। যতটা সুন্দর করা যায়, আমাদের মূল যে বিষয় মৎস্যকন্যা, তাকে আমরা সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছি। তার মুখের চেহারাটা যেন খুব মিষ্টি হয়, সেই দিকেও আমাদের লক্ষ্য আছে। তারপরেও তো আসলে এগুলো কার্টুন আকৃতি, এর ভিতরে ওইরকম কোনো কাজ বেশি করার সুযোগ এবং সময় আমাদের হাতে নেই। আমরা যতটুকু পারি সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। যাই হোক, আমাদের প্রায় কাজ বেশ অনেকগুলো স্পট শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা এই সব কাজের স্টিল ছবিগুলো আমরা আমাদের আইডিতে পোস্ট করেছি, যাতে আপনারা দেখতে পান। সেখানেও আমাদের অনেক সাড়া পেয়েছি, অনেকে ভালো বলেছে। আর আমরা এই পোস্টগুলো করে থাকি শুধুমাত্র আমাদের ফেসবুকটা সাজানোর কারণে, অন্য কোনো আশা আকাঙ্ক্ষা আমাদের নেই। দেখেন, আমাদের ফেসবুকে শুধু আঁকাঝোঁকার ছবি ছাড়া অন্য কোনো ছবি আমরা ফেসবুকে ছাড়িনি। যাই হোক, আমাদের কাজই আঁকাঝোঁকা, আমরা সবসময় ছবি এঁকে থাকি। সুযোগ পাইলেই একটু একটু করে ছবি আঁকি। স্কুল সাজানোর কাজে আমরা ব্যস্ত থাকি। বেশিরভাগই ডিসেম্বর মাসটাতেই আমরা এই কাজগুলো করে থাকি। তাছাড়া আমরা অনেক ব্যস্ত থাকি সবসময়, আঁকাঝোঁকা কাজ খুবই কম করতে পারি সময়ের অভাবে। আমরা এখন কচ্ছপটাকে সাজাচ্ছি। খুব কিউট একটি কচ্ছপ আছে, কচ্ছপটি ধরে খুব আদর করতে ইচ্ছা করে, এত সুন্দর একটি কচ্ছপ। আমরা এইভাবেই কচ্ছপ দিয়ে তারপরে আরও ছোটোখাটো কিছু জিনিসপত্র এঁকে ছবিটাকে সাজিয়েছি। একটা অক্টোপাস এঁকেছিলাম এখানে। আমাদের কাজের যে ধরন, আমাদের সব কাজের ধরন একই স্টাইলে, আমরা এইভাবেই কাজগুলো করে থাকি। প্রত্যেকটা কাজ দেখতে প্রায় এই একই ধরনের হয়ে থাকে। আমাদের রঙের মাধ্যমটাও হচ্ছে একদমই সাধারণ, সবগুলো প্লাস্টিক পেন্ট। দেয়াল রং করার জন্য যে রং তৈরি হয়েছে, সেই রং দিয়েই আমরা ছবি এঁকে থাকি। কারণ আমাদের অনেক বড় বড় স্পট থাকে, এত বড় স্পটে আমাদের
দামি ব্র্যান্ডের কোনো রং ব্যবহার করতে গেলে আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যাবে, কারণ এত রং আমরা ম্যানেজ করতে পারবো না। অর্থের যোগান দেওয়া তো দূরে থাক, সেটা বিষয়টা হচ্ছে এত রং ম্যানেজ করাটাই কষ্ট। সেইভাবে আমরা শুধুমাত্র প্লাস্টিক পেইন্ট দিয়ে করে থাকি, তারপরেও ছবিগুলো ভালো হয়। এই রঙগুলো খুব একটা খারাপ যে তা না। যাই হোক, সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সকলকে ধন্যবাদ।